আমার ছেলে আমাকে বলেছিল বিদেশ থেকে, সে বাবা গরুর গাড়িটা আবার কি। আজকে একটি ভালো অনুষ্ঠানে আসছি আমি। তোমাদের জন্য অত্যন্ত সুরম্য অট্টালিকা 6 তলার ভবন নির্মিত হয়েছে। ঠিকাদারকে আমি জিজ্ঞাসা করেছি, আমার নির্বাহী প্রকৌশলীকে জিজ্ঞাসা করেছি যে লিফট দিতে হবে। হ্যাঁ স্যার, লিফটের ব্যবস্থাও রয়েছে। কারণ 6 তলা তোমাদের জন্য হাঁটাটা জরুরি, আমরা তো পারি না। আর আমরা পারি না জন্য আমাদের নানান ডায়াবেটিস, নানান রক্তচাপ, নানান রোগে আক্রান্ত হয়েছি আমরা। এখন লোক তো পায়ে হাঁটতে চায় না, পায়ে হাঁটতে চায় না। ওই যে স্যার আমাকে বলে বাস দেন। আর আমি 20 মাইল বাইসাইকেল চালিয়েছিলাম স্কুলে যাওয়ার জন্য। এখন মেয়েদেরকে বাইসাইকেল দিচ্ছি আমরা। এটি স্বাস্থ্যের জন্য হাঁটাটা যে কত জরুরি। মানুষ কেন, এখন প্রাণীরাও পায়ে হাঁটে না, গরু ছাগলও হাঁটে না, অটো নসিমন করিমনে যায়। কীরকম পরিবর্তন হয়েছে। আমরা একটা যুগ সন্ধিক্ষণে আমাদের জন্ম হয়েছে। কীরকম, আমার বাবা দাদারা কোনো ইলেকট্রিক সুবিধা পায়নি, হাত পাকা দিয়ে বাতাস করেছে। তারপরে সেরকম ঘরে বসবাস করেছে, গরুর গাড়িতে ঘুরেছে। তোমরা তো গরুর গাড়ি দেখোনি, তোমাদের জন্য রেখেছি আমি পার্কে। আমার ছেলে আমাকে বলেছিল বিদেশ থেকে, সে বাবা গরুর গাড়িটা আবার কি। এই যে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ঐতিহ্য গৃহস্থী সব আমরা ভুলতে বসেছি, যার জন্য আজকে এই সমাজে এত অস্থিরতা, এত বৈষম্য, এত প্রতিহিংসা পরায়ণ হয়ে পড়েছি আমরা। তো যে কারণে আমরা কিন্তু গরুর গাড়িতে উঠেছি, এখন এসি গাড়িতে ঘুরি, এখন হাত পাখার বাইরে এসিতে ঘুমাই। কিন্তু তোমরা ওই যুগটা পাওনি, আমার বাবা দাদারা পায়নি, এই যুগটা পাইনি। আমরা মনে হয় সবচেয়ে ভাগ্যবান আর কি, যে 2 ধরনের পেয়েছি। আর পারিবারিকভাবে ব্যক্তিগত মূল্যবোধগুলো কীরকম কমে গেছে।